আল্লাহ তাআলার কাছে সবচাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত প্রিয়, অন্য দিনের সাধারণ আমলের তুলনায় এই 10 দিনের আমল সবচাইতে বেশি প্রিয়, আর অন্য কোনো আমল এর সঙ্গে শরীক নয়। সাহাবী ধরে বসলেন, নবী কি ইয়া রাসূলুল্লাহ, তাহলে যারা জিহাদ করতেছে তাদের আমল কি এই 10 দিনের আমলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ না? যারা জীবন বাজি রেখে জিহাদ করতেছে, রক্ত ঝরাচ্ছে দিনের পথে। নবীজি বলেছেন না, এই 10 দিনের সাধারণ আমলের মর্যাদা আল্লাহর কাছে এত দামি, জিহাদের চেয়েও দামি। তাহলে আমরা এই 10 দিন আমল করব? কথা বলেন ইনশাআল্লাহ। কি কি আমল করবেন? এই মাসের চাঁদ যখন, জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, অন্য অন্য দিন আপনি ইস্তেগফার করেন একটা সাধারণ ভাবে, কিন্তু এই মাসের চাঁদ যখন উঠবে সঙ্গে সঙ্গে আপনি এই নিয়তে ইস্তেগফার করবেন, আল্লাহ এই মাসের এই দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ দিন, তোমার কাছে মর্যাদাপূর্ণ দিন, এই দিনগুলোর আমলের চেয়ে সাধারণ আমল অন্য কোন মাসে তোমার কাছে এতটা উত্তম নয়, তাই আমি ইস্তেগফার করতেছি, অতীত জীবনের সব গুনাহ আমাকে মাফ করে দাও। প্রথম কাজ কি থাকবে? ইস্তেগফার। বলেন জোরে বলেন ইস্তেগফার। ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ। বলেন তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে পাঠ করা। দ্বিতীয় নম্বরে যে আমল করবেন, বলে যাই মনে ধারণ করেন, জিলহজ মাসের চাঁদ দেখেছেন, চাঁদ উঠেছে, শুনেছেন প্রথম রজনীতে সন্ধ্যাকালীন সময়। চাঁদ ওঠার পরে পরেই তো মাগরিবের আজান হয়ে যায়, হয় না? জোরে মাগরিবের নামাজ পড়ে কোন মানুষ যদি এই সূরা ফাজরটাকে 7 বার পাঠ করে, কয়বার? 7টি বার যদি সূরা ফাজর কেউ পাঠ করে, আল্লাহর নবী বলেছেন জিলহজ মাসের চাঁদ দেখার পরে, চাঁদ ওঠার পরে প্রথম রজনীতে সন্ধ্যাকালীন সময় মাগরিবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে 7 বার যদি কোনো মানুষ সূরা ফাজরের আমলটা করে, 7 বার যদি কোনো মানুষ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য 1 বছরের ছোট বড় যত প্রকার সমস্যা আছে, যত প্রকার বালা মুসিবত আছে, 7 বার আমল করার কারণে আমার আল্লাহ তার 1 বছরের সবকে হটায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের চাঁদ দেখেছেন, 1 নম্বরে কি করতে হবে? দ্বিতীয় নম্বরে নামাজের পরে 7 বার সূরা ফাজরটা পাঠ করেন। বেশি সময় লাগবে না, মাত্র 1 পৃষ্ঠা। এভারেজে 1 পৃষ্ঠা 7 বার পড়তে বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট সময় লাগবে। যারা দেখে পারেন দেখে পড়েন, মুখস্থ পারেন মুখস্থ করে। কোন মানুষ যদি 7 বার সূরা ফাজরি পড়ে, নবীজি বলেছেন 1 বছরের তার সমস্ত সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবে, তার চাওয়াগুলো আল্লাহ পূরণ করে দেবে। তৃতীয় নম্বরে জিলহজ মাসের চাঁদ দেখেছেন, সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ এতদিন যা গুনাহ করেছি আজকে থেকে আর কোনো গুনাহ করব না। একবারে প্রতিজ্ঞা করেন, গুনাহ করবই না। বলেন জোরে বলেন, গুনাহ করবই না। আল্লাহ তুমি আমাকে গুনার ধারে কাছেও নিও না। আল্লাহ গুনাহ হয় এমন কোন কাজের সঙ্গে, পরিবেশের সঙ্গে আমাকে নিও না। প্রতিজ্ঞা করতে হবে। কেন করবেন? এটা জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ এই 10 দিনের জন্য কসম করেছেন, অনেক দাম।
চতুর্থ নম্বরে এই জিলহজ মাসের করণীয় হলো, চাঁদ উঠেছে, আপনারা যারা কোরবানি দিবেন অথবা কোরবানি দিবেন না, এটা একটা মুস্তাহাব আমল বলে দিচ্ছি আমি। যখন কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, কারা কারা কোরবানি দিবেন নিয়ত তো আছে, কারা দিবেন না, না দেওয়া মানুষের ভিতরে অনেকেই কোরবানি দিবে, কথা ঠিক কিনা? নিয়ত নাই কিন্তু নিয়ত ঘুরে যাবে, পরিস্থিতি এমন হয়ে যাবে নিয়ত ছিল না কিন্তু এখন নিয়ত হয়েছে না কোরবানি দিব। ঈদের আগের রাত্রেও নিয়ত পরিবর্তন হবে, হবে কি হবে না? আল্লাহর নবী বলেছেন, কোরবানি দাও অথবা না দাও, মুস্তাহাব আমল হলো চাঁদ যখন উঠবে তোমার চারিগুলো কাটবা না, চুলগুলো কাটবা না, মোজগুলো কাটবা না, লোমগুলো কাটবা না, যা কাটা সব তুমি জিলহজ মাসের আগে করে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। এই 10 দিন যদি কেউ না কাটে, আমার হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, ওই যে হজের মধ্যে যারা হজ করার জন্য গেছে তারা চুল কাটবে না, নখ কাটবে না, তারা কুলম পরিষ্কার করবে না, এই 10 দিন তাদের জন্য নিষেধ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবা, আল্লাহ, হজে যাওয়ার সুযোগ হয় নাই কিন্তু হাজী সাহেবরা হজ করতে যায়া যে আমলগুলো করেছিল ওই আমলের সঙ্গে আমি একটু শরীক ছিলাম। তারা চারি কাটে নাই, আমি চারি কাটি নাই, তারা লোম পরিষ্কার করে নাই, আমি ওই 10 দিন করি নাই। আয় আল্লাহ, তাদের কাতারে, হাজীদের কাতারে আজকে তুমি আমাকে উঠাইয়া নাও। জোরে জোরে জোরে। আল্লাহ হয়তো একটা হাজীদের সদৃশ্য করার কারণে আপনাকেও কাতারে দাঁড় করায় দিতে পারে। নিয়ত করে আশা করেন, আশা করতে নিষেধ করেছেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হও না। ওই যে তুমি চারিটা কাটো নাই, হাজিরাও কাটে নাই, তাদের আমলের সঙ্গে একটা সদৃশ্যতা রেখেছো, আমি আল্লাহ তাদেরকে আজকে মাফ করে দিয়েছি, তাদের সঙ্গে তোমাকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। যদি করতে পারেন ভালো, বাধ্যতামূলক, যদি করতে পারেন ভালো, তাহলে আগে থেকে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কি এগুলো পরিষ্কার করে নিলেন, তাহলে 10টা দিন কোরবানি দেওয়ার পরে এগুলো সব কি করলেন, পরিষ্কার করলেন। আমার ভাইরা, 5ম নম্বরে আমল হলো রোজা রাখা। কি করা? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটা দিন আছে, কোন মানুষ যদি রোজা রাখে, বিগত 1 বছর রোজা রাখার সওয়াব, সামনের 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। কোন মানুষ যদি এই দিনগুলোর মধ্যে রোজা রাখে, একদিনের রোজা 1 বছরের রোজা রাখার সওয়াব, একদিনের নফল আমল 1 বছর নফল আমল করার সওয়াব, এক রাতের ইবাদত 83 বছর 4 মাস আমল করার সওয়াব। একদিনের রোজা 1 বছর রোজা রাখার সওয়াব, একদিনের নফল আমল 1 বছর নফল আমলের সওয়াব। কিন্তু এই 10 দিনের মধ্যে আবার একটা দিন আছে, একটা দিনের রোজা বিগত 1 বছরের সওয়াব, সামনের 1 বছরের সওয়াব। সেটা কোন দিন? 9 জিলহজ। কোন দিন? কথা বলে 9 জিলহজ। রাখবো ইনশাআল্লাহ। 10টা রোজা, 9টা রোজা রাখার নিয়ত করতে পারি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বলে যাওয়ার দায়িত্ব। কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমরা জানি না, এই কথা বললে পার পাইবেন না। কথা বোঝেন না? আমার বলার দায়িত্ব, আপনি আমল করেন কি করবেন এটা আপনার, আমি যেন ঠেকে না থাকি। 6 নম্বরে নফল নামাজ কিয়ামুল লাইল, রাতে পড়া। জিলহজ মাস শুরু হয়েছে, আপনি 2 রাকাত করে নফল নামাজ প্রতি রাত্রে অন্তত মাগরিবের পরে হলেও পড়েন, এশার নামাজের পরে হলেও পড়েন।
আল্লাহ আমি জিলহজ মাস পেয়েছি, 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দিয়েছি, অন্যদিন যা পড়তাম তার থেকে 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দিলেন। বোঝেন নাই কথা? হইতে পারে ওই 2 রাকাত নফল নামাজ কিয়ামতের ময়দানে আপনার জন্য নূর হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে 2 রাকাত নামাজ, কমসে কম 2 রাকাত নামাজ আমরা অন্য দিনের থেকেও কি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে পড়ব, কমসে কম বলছি আমি। 7 নম্বরে আমল হলো কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, কারণ কোরআন তেলাওয়াত যদি আপনি সাধারণভাবে করেন 1 সওয়াব, নামাজের ভিতরে পড়েন 1 সওয়াব, গুরুত্বপূর্ণ দিনগুলোতে যদি পড়েন 1 সওয়াব। আছে না নেই? 8 নম্বরে জিকির বেশি বেশি পাঠ করা। কি করা? জিকির বেশি বেশি করা। কোন জিকির করবেন? কারণ বাংলাদেশে এত পরিমাণ জিকির, হজের মধ্যে উমরা এই দিনগুলোতে আদায় করা বেশি ফজিলত। 11 নম্বর 9 জিলহজ কি করবেন? রোজা রাখবেন। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেবে। আর বিশেষ করে 9 তারিখ বেশি বেশি করে কালেমা পাঠ করবেন। কি পাঠ করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর ধ্বনি দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে 15 নম্বরে আইয়ামে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে নিয়ে, ভালো করে বোঝেন, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। কোন পর্যন্ত? আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলা ওয়াজিব। এটা বলা কি ওয়াজিব। কোন তারিখ থেকে? সকলে বলেন। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে আপনি কি ফরজ নামাজের পরে তাকবীর দিন। পুরুষরা জোরে বলবে, আমার আম্মা জানেরা মায়েরা কি আস্তে বলবে। এটা বলা ওয়াজিব। মনে থাকবে। 16 নম্বরে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 16 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে আল্লাহ বলেন, তারপরে তোমরা কুরবানি করো। নামাজ 1 ওয়াক্ত পড়ে না, 5 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দাও। অথচ কুরবানির শর্ত কি জানেন? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আগে নামাজ, পরে কি কুরবানি। নামাজ 1 ওয়াক্ত পড়ে না, বছরে একদিনও মসজিদে ঢোকে না, প্রতিযোগিতা করে কার থেকে বড় গরু কে বেশি কিনতে পারে। করো, সমস্যা নেই, সমস্যা নাই, কিন্তু কথা হলো নামাজ পড়া লাগবে। আবার কবেন হুজুর তাহলে কি কোরবানি দিতে না করেন? না, আমি না করার কোন সলিমুদ্দিন, আমি না করব কেন? না, আপনি দেন, কিন্তু শর্তটা আমি বললাম। শর্ত কি? আগে নামাজ, পরে কি? আমার কথা বলছি। এই সূরাটা আপনারা জানেন না? কোন সূরা থেকে বলছি? সূরা কাউসার। পড়লেই তো দেখবেন, আমি তো বানায় বললাম না। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে কি করতে হবে? তাহলে এই যে 17টা আমলের কথা বললাম, মনে থাকবে? আজকে প্রতিজ্ঞা করতে পারি যে আমরা এই মুহররমের চাঁদ ওঠার পরে আমলকে বাড়ায়া দিব। রাজি আছেন? রোজা রাখার চেষ্টা করব, জিকির আজকার বেশি বেশি করার চেষ্টা করব,
যারা কুরবানি দিবেন সাথে নিয়তটাকে সহি করে। এই যে জিলহজ মাসের 10টা দিন আপনি পেলেন, জিলহজ মাসের 10টি রাত আপনি পেলেন, আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, তিরমিজি শরীফের হাদিস 758 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি এই 10টি রাত যদি কেউ পেয়ে যায় আর এই 10টি রাতের মধ্যে কেউ যদি আমল করে, আল্লাহকে আল্লাহ বলে একটা বার ডাক দেয়, এই 10টি রাত আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের প্রতিটা মাথা পিছু আমার উম্মতের আমল নামায় 800 বছরের থেকেও ইবাদত করার যে উত্তম সব তার আমল নামায় দিয়ে দেয়। জোরে জোরে জোরে। কত বছর? কত বছর? জোরে বলেন না কেন? 800 বছর। মাথা উঁচু করে, আর মাথা নিচুর সময় নাই। 10টি রাত যদি কোনো মানুষ আমল করে, বলেন না দেখি, সকলকে বলতে হবে, এটা ক্লাস, জবান খুলতে হবে, চুপ করে ঘুমানোর জায়গা এটা না। 10টি রাত যদি কেউ আমল করে, 800 বছর সাধারণ আমল করার থেকে উত্তম সওয়াব আল্লাহ তার আমল নামায় দেয়। তাহলে এই 10 বছর এই একটা কথা শোনার পরে আমরা আমল করার জন্য মন চায়? জোরে বলেন, মন চায়? এই মাসের গুরুত্ব দেখেন, এই দিনগুলোর গুরুত্ব। 1 নম্বরে এই মাসের দিনগুলোর গুরুত্ব এই জন্য, আমার আল্লাহ তাআলা তার যে 4টি মাস তিনি নিয়েছেন তার মধ্যে একটি মাস হলো জিলহজ মাস। এই জন্য জিলহজ মাসের আমলের এত গুরুত্ব। 2 নম্বরে মাসের দিক থেকে রমাদান মাস হলো শ্রেষ্ঠ। মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস কোনটা? কথা বলেন। আর বছরের মধ্যে শ্রেষ্ঠ যে 10টি রাত আছে, সে 10টি রাত হলো রমাদানের শেষ 10 রাত। রমাদানের এটা হলো শ্রেষ্ঠ। ভালো করে বোঝেন, আমি ভেঙে দিচ্ছি। তাহলে মাসের দিক থেকে শ্রেষ্ঠ কোনটা? রমাদান মাস। আর বছরের দিক থেকে শ্রেষ্ঠ দিন কোনটা? রমাদানের শবে কদরের যে 10টি রাত আছে এটা। আর দুনিয়ার মধ্যে, এবার বোঝেন, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম 10টা দিন সেটা কোনটা? জিলহজ মাসে। তাহলে বছরের দিক থেকে শ্রেষ্ঠ দিন রাত শবে কদর 10 রাত কি? আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 10টা রাত জিলহজ মাসের 10 রাত। ভেঙে দিলাম, একটা হলো বছরের দিক থেকে শ্রেষ্ঠ, আর একটা হলো দুনিয়ার মধ্যে কি সবচাইতে শ্রেষ্ঠ। দিনের দিক থেকে জিলহজের প্রথম 10 দিন, দিনের দিক থেকে জিলহজের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ। 4 নম্বরে, 5 নম্বরে হলো দিনের দিক থেকে শ্রেষ্ঠ জিলহজের প্রথম 10 দিন। 6 নম্বর, বছরের মধ্যে শ্রেষ্ঠ যে দিনগুলো, বছরের মধ্যে শ্রেষ্ঠ যে দিনগুলো তার মধ্যে জিলহজের 10 দিন কি শ্রেষ্ঠ। আর বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত যেগুলো সেগুলো কি? শবে কদর। পার্থক্য করে নেবেন, তাহলে ভালো হবে, প্যাচ লাগবে না। 8 নম্বরে জিলহজের প্রথম 10 রাত। জিলহজের প্রথম 10 রাত শবে কদরের সমতুল্য। ওই যে বলছি না যে এই 10 রাত যদি কেউ ইবাদত করে 800 বছর ইবাদতের চেয়ে কি? এর দলিল কি? এর দলিল হলো জিলহজের প্রথম 10 রাত শবে কদরের সমতুল্য। এখন শবে কদর 83 বছর 4 মাস একটা রাতের মর্যাদা। 83 বছর 4 মাস এক রাতের মর্যাদা। আর সেই রাতের সমতুল্য যদি জিলহজের একটা রাত হয়, তাহলে 10টা রাতের দাম কত হয়? 800 বছরের চেয়েও বেশি।
800 বছরের চেয়েও দলিল পাইছেন? তিরমিজি হাদিস নাম্বার 758, দেখে নেবেন, ইন্টারন্যাশনাল হাদিস নাম্বার। তাহলে জিলহজের একটা রাত যদি শবে কদর সমতুল্য হয়, আর শবে কদরের রাতের মর্যাদা হলো 83 বছর 4 মাস সমান, তাহলে 10টা রাত হয় 800 বছরের থেকেও বেশি উত্তম। কালকে বলেন সুবহানাল্লাহ। মানে ঘুম ভাঙবে তো। 9 নম্বরে 13 দিনের ভিতরে জিকির করার কথা আল্লাহ তাআলা বলেছেন। কিসের কথা? লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। এই দিনগুলো আল্লাহ জিকিরের জন্য নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দিনগুলো কি জিকিরের জন্য নির্দিষ্ট করেছেন, এই জন্য এই দিনগুলোর এত দাম। আমার ভাইরা 10 নম্বরে এই দিনগুলোর মধ্যে একটা আরাফার দিন আছে না নাই? সেটাকে হজের দিন বলে। এই 10টা দিনের ভিতরে হজের দিন, এই জন্য আল্লাহ একটা দিনের জন্য 10টা দিনের মর্যাদা দিতে পারে কি পারে না? জোরে বলেন। যেমন শবে কদর হলো একটা রাত, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন রমাদানের শেষ 10টা রাতের দাম আমি আল্লাহ সব মর্যাদা পূর্ণ করে দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শবে কদর তালাশ করো। নবীজি বলেছেন শবে কদর তালাশ করতে যায় রমাদানের শেষ দশকের দাম আমার আল্লাহর কাছে যত দামি, একটা রাতের জন্য পুরা 10টা রাত আল্লাহ দামি করে দিয়েছেন। আরাফার দিনের জন্য আমার আল্লাহ তাআলা পুরা জিলহজের প্রথম 10 দিনের দাম আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। বুঝে আসছে কথা? কারণ এই দিনটা হজের দিন। এই দিনের মধ্যে আছে পাপ মোচনের দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন। এই 10 দশকের ভিতরেই আছে। জিলহজের এই 10 দিনের মধ্যে কি আছে? পাপ থেকে মুক্তি হওয়ার দিন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন। এই জিলহজের প্রথম দশকের ভিতরেই আছে। এই জন্য পুরো 10 দিনের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন নহরের দিন। কিসের দিন? কিসের দিন? নহরের দিন। আর এই নহর হলো এই 10 দিনের ভিতরে। এই নহর কি 10 দিনের ভিতরে। জিলহজের 10ম তারিখ আমরা কোরবানি দেই কি দেই না? করি কি করি না? করি। তাহলে কোরবানির জন্য আল্লাহ তাআলা পুরো 10টা দিনকে কোরবানির কারণে পুরো 10 দিনকে মর্যাদা পূর্ণ করেছেন। এজন্য এই 10 দিনের এত গুরুত্ব, এত মর্যাদা। এই 10 দিনেই বড় বড় আমল পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত প্রিয়, অন্য দিনের সাধারণ আমলের তুলনায় এই 10 দিনের আমল সবচাইতে বেশি প্রিয়, আর অন্য কোনো আমল এর সঙ্গে শরীক নয়। সাহাবী ধরে বসলেন, নবী কি ইয়া রাসূলুল্লাহ, তাহলে যারা জিহাদ করতেছে তাদের আমল কি এই 10 দিনের আমলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ না?
যারা জীবন বাজি রেখে জিহাদ করতেছে, রক্ত ঝরাচ্ছে দিনের পথে, নবীজি বলেছেন না, এই 10 দিনের সাধারণ আমলের মর্যাদা আল্লাহর কাছে এত দামি, জিহাদের চেয়েও দামি। তবে নবীজি বলেছেন হ্যাঁ, একটা কথা আছে। সাহাবী প্রশ্ন করলেন, সেটা কি কথা? নবীজি বললেন, যে ব্যক্তি জিহাদের ময়দানে যায় নিজের গায়ে ধুলাবালি মেখে সহায় সম্বল শেষ করে দিনের জন্য যে কতল হয়েছে, ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তির মর্যাদা এই দিনের আমলকারীর চেয়েও বেশি। শুধু ওই ব্যক্তি, আর তা না হলে জিহাদ করা, অন্য অন্য আমল করা এই দিনগুলোর আমলের থেকে শ্রেষ্ঠ নয়। আল্লাহর কাছে এই দিনগুলোর আমল সবচাইতে দামি। চোদ্দ নম্বরে যে কথাটা বলছিলাম, এই দিনের গুরুত্ব কেন? কারণ 10 দিনের ভিতরে ফরজ ইবাদত আছে, এমন একটা ফরজ ইবাদত আল্লাহ নির্দিষ্ট কিছু মানুষের জন্য দিয়েছেন, আর ওই নির্দিষ্ট মানুষগুলোকে তার কাছে নিয়েছেন। ওই নির্দিষ্ট মানুষগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, আমার আল্লাহ তাআলা তাদের লাব্বাইক গুলো কবুল করে নেবেন। সেটা কি আমল? কি আমল? হজ। মনে থাকবে, এই 10 দিনের ভিতরে এই ফরজ একটা আমল আছে, বছরে একবার হয়। বছরে কয়বার? একবার হয়। এই জন্য ওই এক ফরজের কারণে আর এই 10-এর ভিতরে হওয়ার কারণে পুরা 10 দিনের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। 15 নম্বর যে কারণে এই মাসটা এত গুরুত্ব, এই দিনগুলো এত মর্যাদাপূর্ণ, এই 10 দিনের নফল আমল অন্য অন্য মাসের নফল আমলের চেয়েও শ্রেষ্ঠ। এই 10 দিনের নফল আমল অন্য অন্য মাসের নফল আমলের চেয়েও কি শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ তাআলা এই মাসটাকে, এই মাসের এই 10 দিনকে, 10টি রাতকে এত দামি, এত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। এবার আসেন, এই 10 দিনের আমলের ফজিলত কি কি? এতক্ষণ এই 15টা চ্যাপ্টার বললাম শুধু গুরুত্ব, কেন এত বেশি মর্যাদাপূর্ণ, কেন এত গুরুত্ব। এবার ফজিলত শোনেন। বুখারী হাদিস নাম্বার 969, যে হাদিসটি একটু আগে বলেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয়। তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি উত্তম নয়? নবী বললেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই সে ফিরে নিয়ে আসতে পারে না, জান ফিরে নিয়ে আসে না সম্পদ ফিরে নিয়ে আসে, সে যে গেল সে আর ফিরে আসলো না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি একমাত্র এই দিনের আমলকারীর চেয়ে উত্তম। তাছাড়া অন্য যত আমলকারী আছে তাদের সবার থেকে উত্তম হলো এই ব্যক্তি যে কি এই দিনগুলোতে কি করে? আমল করে। তাহলে আমলের ফজিলত, এবার মর্যাদাটা কত দেখেন।